জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজে অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলে ভালো আছি তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের এই যে ক্লাস শুরু হয়েছে, অনলাইন ক্লাস তো অলরেডি আজকে তৃতীয় ক্লাস চলে। তোমরা তোমাদের পড়াশোনা কি ঠিকমতো করছো বা এগুলা কি অধ্যয়ন চালিয়ে যাচ্ছ? আশা করি তোমরা এই ক্লাসগুলা খুব মনোযোগ সহকারে শুনবে এবং এই ক্লাসগুলা পর্যালোচনা করবে। আজকে আমি তোমাদেরকে গতদিনের ক্লাসের সম্পর্কে আমি শুধু পড়া দিব, আর তোমরা শুধু পড়বে এবং তোমাদের মতো করবে। আমরা যে ক্লাসগুলো নিব এগুলা সম্পর্কে তোমাদের মাঝে মাঝে আমি যাচাই বাছাই করবো যে তোমরা এগুলো শিখছো কিনা বা এগুলা কাছে তোমরা আসো কিনা। যেহেতু অনলাইন ক্লাস, তাহলে আমি প্রথমত তোমাদেরকে কিছু ক্লাস, এই যে ক্লাস গতদিন আমার ক্লাসের উপরে আমি যে একটা তোমাদেরকে প্রশ্ন রাখি, এগুলা তোমরা করেছো কিনা, তোমরা ক্যাচ করতে পারছো কিনা, এগুলা দেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি গত ক্লাসে পড়া থেকে আমি তোমাদেরকে দু একটা প্রশ্ন রাখবো। এই প্রশ্ন হচ্ছে, সমাজ বিজ্ঞান বলতে কি বুঝি এবং সমাজ বিজ্ঞানের জনক কে? বাংলাদেশে সমাজ বিজ্ঞান অধ্যয়ন কার মাধ্যমে শুরু হয়, অর্থাৎ বাংলাদেশে সমাজ বিজ্ঞানের জনক কে? এবং সমাজ বিজ্ঞান শব্দটি এর ইংরেজি প্রতিশব্দ কি? এবং সমাজ বিজ্ঞান শব্দের যে কয়েকটি শব্দ নিয়ে গঠিত এই সোশিওলজি শব্দটি, এটি কোন কোন শব্দ থেকে আগত? শিক্ষার্থী কিন্তু আর বেশি প্রশ্ন রাখলাম না, আমি আজকে আমাদের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কেন সমাজ বিজ্ঞান পড়ব? এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদেরকে সমাজ বিজ্ঞান পড়তে হবে। সমাজে আমরা বসবাস করি, যে সমাজে বসবাস করবো সে সমাজ সম্পর্কে কি আমরা জানবো না? অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। সমাজ সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমাজ বিজ্ঞান অধ্যয়ন করতে হবে। যেহেতু আমাদের জীবন পরিচালনা সমাজ নিয়ে, সেহেতু আমাদের সমাজের প্রয়োজন, সমাজের উন্নতি, অগ্রগতি, সুবিধা অসুবিধা সবকিছু কাটিয়ে উত্তরণ হয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে হলে অবশ্যই সমাজ বিজ্ঞান জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা সমাজে বাস করি, সমাজে জন্মগ্রহণ করি, বিদায় এই যে সমাজে বসবাস করি সেই সমাজ সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমাজ বিজ্ঞান পড়তে হবে। যেমন আমাদের সমাজে রয়েছে হিন্দু সমাজ, মুসলিম সমাজ, ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের সমাজ আছে। আমাদের সবাই প্রশ্ন রাখতে পারে, যেমন আমরা যারা মুসলিম, এই 2 দিন পরে দুর্গা পূজা আছে, এই হিন্দুদের যে মা দুর্গা, তার 10টা হাত কেন, এগুলা কি সম্পর্কে আমাদের কৌতূহল মনে জাগতেই পারে। এবং সমাজে যেহেতু তারা বাস করে, আমরা সবাই মিলে একটি সমাজ, আমাদের জানা প্রয়োজন। তদ্রূপ আমাদের সমাজে আছে যেমন বিভিন্ন এথনিক গ্রুপ, উপজাতি সম্প্রদায়, তাদের বিভিন্ন কৃষ্টি, কালচার, সংস্কৃতি আছে, তাদের নিজস্ব ভাষা আছে, তাদের এই সমাজটা কিভাবে পরিচালিত হয়, এই চেইন অফ কমান্ড, তাদের কাকে কেন্দ্র করে তাদের এই সমাজ পরিচালিত ইত্যাদি সম্পর্কে জানতে হলে এই সমাজ সম্পর্কে। এছাড়া রয়েছে যেমন ইউরোপীয় সমাজ, আমেরিকার সমাজ, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ কিভাবে বসবাস করে, জীবনযাপন করে, তাদের কৃষ্টি কালচার জানতে হলে, সমাজ সম্পর্কে জানতে হলে আমাদের সমাজ বিজ্ঞান পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি বলছি সমাজ সম্পর্কে জানতে হলে। এছাড়া সম্প্রদায় সম্পর্কে, এই যে বিভিন্ন সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় যা বলা হয়ে গেছে। এছাড়া আমাদের সমাজে রয়েছে বিভিন্ন ধরনের সংঘ, বিভিন্ন ধরনের সমিতি, ক্লাব আছে। যেমন খেলার ক্ষেত্রে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ হাসিনা ক্রীড়া চক্র। এছাড়া বিভিন্ন গ্রামে গঞ্জে, উপজেলা, শহরে, দেশীয়, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংঘ আছে। এই সংঘগুলা কিভাবে গঠিত হয়, এই সংঘগুলার লক্ষ্য উদ্দেশ্য কি, তার আগে সংঘটা কিভাবে পরিচালিত হয় এবং ইত্যাদি সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমাজ বিজ্ঞান অধ্যয়ন করতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিজ্ঞানের সংজ্ঞা আমি গতদিন বলেছিলাম, সোশিয়োলজি ইজ দ্য সায়েন্স অফ ইনস্টিটিউশন, অর্থাৎ সমাজ হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান। প্রতিষ্ঠান, সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে সমাজ পরিচালিত, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই প্রতিষ্ঠানগুলা কিভাবে কেন গঠন হয়, এগুলা কাঠামো কি, এগুলা কিভাবে পরিচালিত হয় ইত্যাদি সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমাজ বিজ্ঞান অধ্যয়ন করতে হবে শিক্ষার্থীরা। এছাড়া আমাদেরকে সমাজের কাঠামো সম্পর্কে জানতে হলে সমাজ বিজ্ঞান করতে হবে। সমাজের কাঠামো হচ্ছে এই যে ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলার সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে সমাজ কাঠামো গঠন। তাই আমাদের সমাজ কাঠামো সম্পর্কে জানতে হলে, সমাজ কাঠামো অধ্যয়নে জানতে হলে আমাদেরকে সমাজ বিজ্ঞান অধ্যয়ন করা জরুরি। শিক্ষার্থীরা, সমাজে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস রয়েছে। কোনো সময় এমন কোনো সমাজ নাই যাতে স্তরবিন্যাস নেই। স্তরবিন্যাস মানে সমাজের উঁচু নিচু ভেদাভেদ। যেমন কৃষক সমাজ, কৃষক সমাজের মাঝে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে। ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন, যেমন হিন্দু সমাজ, হিন্দু সমাজের স্তরবিন্যাস, তাদের সমাজের স্তর কয়টি জানা আছে তোমাদের? তাদের সমাজে 4টি স্তর রয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এভাবে বিভিন্ন সমাজের স্তর উঁচু নিচু, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ইত্যাদি বিভিন্ন শ্রেণী রয়েছে। একেই বলে স্তরবিন্যাস। এই সমাজে এই স্তরবিন্যাস সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হলে আমাদেরকে অবশ্যই সমাজ বিজ্ঞান পাঠ করা দরকার। শিক্ষার্থীরা, সামাজিক নিয়ন্ত্রণ, আমাদের সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সমাজকে, সমাজের বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, এগুলাকে নিয়ন্ত্রণ করতে হলে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কি আইন করা যায়, সংগঠন করা যায়, কিভাবে এই যে সামাজিক নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রিতভাবে সমাজকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত করতে হলে সমাজ বিজ্ঞানের জ্ঞান থাকা আবশ্যক। এই জন্য আমাদের সমাজ বিজ্ঞান অধ্যয়ন করা, যে শাস্ত্র এই সামাজিক স্তরবিন্যাস, সমাজের শৃঙ্খলা ইত্যাদি নিয়ে আচরণ করে, তা হচ্ছে সমাজ বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দেখা যায়, যেমন দারিদ্র, বেকারত্ব, ছিনতাই, রাহাজানি, যৌতুক, বাল্যবিবাহ, আরো নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এই অপরাধগুলা যখন সংগঠিত হয়, এই সমাজ বিজ্ঞানীদের কাজ হচ্ছে এই সমাজে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা এই সমাজের অপরাধটা তথ্য সংগ্রহ করে এই একটা অপরাধ কেন সংগঠিত হলো, অপরাধটি সংগঠিত হওয়ার পিছনে কারণ কি, এবং এই সমস্যা থেকে, এই সমস্যা মোকাবেলা করার জন্য কি উত্তরের জন্য, কি প্রতিকার পাওয়ার জন্য কি পদক্ষেপ নেওয়া জরুরি ইত্যাদি এই বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত দেয় সমাজ বিজ্ঞানীরা। এই জন্য সমাজ বিজ্ঞান অধ্যয়ন করা জরুরি। শিক্ষার্থী, আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সমাজ দিন দিন পরিবর্তিত হয়ে উন্নতির দিকে, অগ্রগতির দিকে যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। এই সমাজ যে গতি পরিবর্তন করছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের এখন ডিজিটাল আধুনিক সমাজ, আধুনিক ক্ষেত্রে মানুষের জীবন আচরণ, চলাফেরা, কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে পরিবর্তিত হচ্ছে, এতে শুধু যে ইতিবাচক হচ্ছে না তা না, নেতিবাচক দিক রয়েছে। এর সম্পর্কে আমাদেরকে এই যে গতি কিভাবে কি পরিবর্তন হয়, এবং যখন দেখি নেতিবাচক থেকে আমাদেরকে ইতিবাচক দিকে কিভাবে এই পরিচালিত করা যায়, সে সম্পর্কে জানতে হলে যে শাস্ত্র অধ্যয়ন, এই বিষয় অধ্যয়ন করে আলোচনা করে, তাই হচ্ছে সমাজ বিজ্ঞান। তাই আমাদের সমাজ বিজ্ঞান পাঠ করা জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সমাজ একদিনে এই অবস্থা হয়নি। প্রতিটি সমাজের পিছনে অতীত রয়েছে, ইতিহাস রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের দিকে তাকালে হয়, আমরা এই বাংলাদেশ 71 সালের পূর্বে ছিল পাকিস্তান, এর আগে ছিল এই মুঘলরা শাসন করেছে, ব্রিটিশ শাসন করেছে, বিভিন্ন অতীত থেকে তার পরিবর্তন ইতিহাস
এই ইতিহাস সম্পর্কে জানতে হলে প্রতিটা যে ইতিহাস জানার মাধ্যমে আমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনে আমাদেরকে কিভাবে এগোতে হবে, কিভাবে আমাদেরকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে সমাজবিজ্ঞান অধ্যয়ন করি। সমাজবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে আমরা সে সম্পর্কে জানতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের সমাজকে উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করা হয়। সরকারের বিভিন্ন সরকারিভাবে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করা হয়। সেই উন্নয়ন পরিকল্পনাগুলা কিভাবে টেকসই করা যায়, কিভাবে এগুলা সমাজে বিভিন্ন টিকে থাকে এবং সমাজের উন্নয়ন হয়। উন্নয়ন করতে অনেক সময় গিয়ে যেমন আমাদের বিভিন্ন স্থাপনা করা হয়, করতে গিয়ে আমাদের প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে। যেমন আজকে আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, বিরূপ প্রভাব রয়েছে, এইগুলা এই সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করে তাই হচ্ছে সমাজবিজ্ঞান। তো শিক্ষার্থীরা, সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে সামাজিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করার জন্য সামাজিক নীতি আইন জরুরি। এক এক সময় এক এক নীতি গঠন করা হয়। এই নীতিগুলা কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে এগুলা সমাজের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে সে সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমাজ বিজ্ঞান অধ্যয়ন করা আবশ্যক। এবং শিক্ষার্থীরা, আমরা এই সমাজ বিজ্ঞান, আগে বলছি সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান। আমরা সমাজে বাস করি, সমাজ ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না। এর সমাজে আমাদের পারস্পরিক সম্পর্কের জন্য, কারণ সমাজ তো গঠিত হয়েছে পারস্পরিক স্বার্থে। আমরা সমাজে বাস করি একে অন্যের স্বার্থে। যেমন এই প্রতিষ্ঠানে দেখো, শিক্ষার্থীরা তোমরা এসেছো তোমাদের শিক্ষা অর্জনের জন্য, শিক্ষা অর্জনের মাধ্যমে তোমাদেরকে জীবন উন্নতি করার জন্য। টিচাররা এসেছে টিচারদের দায়িত্ব পালন করার জন্য। এছাড়া সমাজে গ্রামে গঞ্জে বিভিন্ন সমিতি, পরিবার, গ্রাম, আদালত, যে জায়গায় যাওয়া হয় না কেন, সমাজের মানুষরা মিলিত হয়, সবাই নিজ নিজ স্বার্থে, নিজের স্বার্থে, পারস্পরিক স্বার্থে সমাজ গঠিত হয়। এই পারস্পরিক স্বার্থ, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন কিভাবে ঘটানো যায় সে সম্পর্কে অধ্যয়ন করতে হলে সমাজ বিজ্ঞান পাঠ করা জরুরি। শিক্ষার্থীরা, সমাজ বিজ্ঞানের গত ক্লাসে সংজ্ঞা, পরিচয় ইত্যাদি আলোচনা করা হয়েছে এবং আমাদের ম্যাডাম, সমাজ বিজ্ঞানের ম্যাডাম সুমি ম্যাডাম, তিনি সমাজ বিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি নিয়ে আলোচনা করছেন। আগামী ক্লাসে আমরা এই সমাজ বিজ্ঞানে ম্যাডামের সাথে আলোচনা হবে আজকে, যে উনি অথবা আমি যে কেউ সমাজ বিজ্ঞানের দ্বিতীয় পত্র আলোচনা করবেন এবং আমি হয়তো প্রথম পত্র। এইভাবে আলোচনার মাধ্যমে আগামী ক্লাসে হবে, এটা একটা সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা যে কোনো একজনে প্রথম পত্র, যে কোনো একজনে দ্বিতীয় পত্র পড়াবো। তোমরা যে ক্লাসগুলো গেছে এগুলা মনোযোগ সহকারে করে এগুলা অধ্যয়ন করো, না বুঝলে বোঝার চেষ্টা করো। এগুলা পড়াগুলা নিয়মিত পড়া শেষ করে নাও, নাহলে জমে গেলে পড়া তোমরা খাবার দিতে পারবে না এবং বোঝা হয়ে যাবে। তাই আজকে আর দেরি না করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিলাম। ধন্যবাদ।